রুহের জগতে, আত্মার জগতে সব আত্মাদের সামনে নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সব আত্মাদের মধ্য থেকে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আত্মা জবাব দিলেন, বালা, আপনি আমাদের রব। অন্যান্য মুমিনদের আত্মা জবাব দিলেন, আপনি আমাদের রব। বেঈমানদের আত্মাও জবাব দিল, বালা, আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন, আমি কেমন রব? ওই আত্মার জগৎ থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের জগতে দিয়া দিলাম। দীর্ঘ কয়েক মাস ওই মায়ের গর্ভের ভিতরে জীবনটা কাটিয়েছ। হয়তোবা তুমি ভুলে গেছো তোমার রবকে। ওই মায়ের গর্ভের ভেতরে এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার জন্ম। বালিশে মাথা লাগায় চিন্তা কর, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার আমার সৃষ্টি। ওই নাপাক পানিটাকে 40 দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে কাজে লাগাইয়া নাপাক পানিটাকে রক্তটারে আবার মন্থন করে 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 আবার গোশত হাড্ডি এভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা মানুষ বানাইলেন মায়ের গর্ভের মধ্যে। দুনিয়ার কোনো ডাক্তার ওখানে হাজির নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক ওখানে কোনো মেধা খাটাইতে পারে নাই। এমনকি নিজের মাও জানে না যে আমার গর্ভের সন্তানটা কেমন করে তৈরি হচ্ছে, বাবাও জানে না, দুনিয়ার কোনো ডাক্তারও জানে না, কারো ওখানে কোনো পরামর্শ চলে না, কারো কোনো ক্ষমতা চলে না। আল্লাহ বলেন, ওখানে আমি আল্লাহ আমার কুদরতের ফেরেশতা দিয়া তোমাকে সুন্দর করে হাত বানাইলাম, আঙ্গুল বানাইলাম। আমি আল্লাহ সুন্দর দুইটা পাও দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে চেহারাটা বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোমার ভেতরে রুহু দান করলাম। রুহুটা যখন ভেতরে চলে আসলো, তখন তোমার হাতে পায়ের নড়াচড়া শুরু হয়ে গেল। এতদিন মা হালকাভাবে মাথা ব্যথা করে, বসতে পারে না, শরীর ব্যথা করে, দুর্বল। কিন্তু যেদিন থেকে রুহুটা আসলো আর তুমি হাতে পাও নাড়াচাড়া করলা, ওদিন থেকে হঠাৎ বলে, মা, আমার কলিজায় ব্যথা পাই, পেটে বেদনা, ঘুমাইতে পারি না, খেতে পারি না। খানার প্লেট সামনে নিয়ে মা খানার লোকমা দিয়া হঠাৎ খানার প্লেটটা রাখিয়া চলে গেলেন। বিছানায় শুয়া মা চোখের পানি ছেড়ে কাঁদেন। কি ব্যাপার, কান্না কেন? বলে, আমার পেটে ব্যথা, বুকে ব্যথা। মা জানতে পেরেছেন আমার গর্ভে বাচ্চা। বাবাও জানতে পারলেন আমার স্ত্রীর গর্ভে বাচ্চা। স্ত্রীকে সান্ত্বনা দেয়, ধৈর্য ধারণ করো। মা এত ব্যথা পাইয়াও রাগ করে না, বরং কান্না করে বলে, ও আল্লাহ, তুমি আমার গর্ভে যেই সন্তানটা দিয়েছো, মেহেরবানি করে তোমার একজন ওলি হিসাবে কবুল করে না। আল্লাহ বলেন, এই মায়ের গর্ভে তোমাকে সুন্দর করে লালন পালনের ব্যবস্থা যিনি করলেন, তিনি হলেন রব। এই রব সেই রব যে রুহের জগতে বলেছিলেন, আমি তোমাদের রব। দুনিয়াতে আসার পর যখন তুমি বড় হতে লাগলে, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাকে খানা খাওয়ার শক্তি দিলাম, চলাফেরার জন্য পাও দিলাম। এই রবের কথা যেন ভুলিয়া না যাও। এই রবের স্মরণটা বারবার করানোর জন্য আমি আল্লাহ কোরআন শরীফের শুরুতেও রব শব্দ দিয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে যখন তুমি দাঁড়ায় যাবে, সেখানেও রবের কথা।
রুকুর মধ্যে যখন যাও সেখানেও রবের পরিচয়, সুবহানা রাব্বিয়াল আযীম। দাঁড়ায় আবার আল্লাহকে ডাকো, রব্বানা লাকাল হামদ। আবার শরীরের সম্মানের জায়গা, তোমার কপালটা যখন তুমি মাটির মধ্যে ঠেকায়া দাও, ওখানে যাইয়াও স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব বড় পবিত্র রব, আল্লাহ রাব্বুল আলামিন। রবের পরিচয় দিলেন বারবার। কবরের মধ্যে নিয়েও প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে বল। কবরে যাওয়ার পরেও প্রশ্ন করা হবে, তোমার রব কে, মার রব্বুক, কে তোমার রব। যারা দুনিয়াতে রবের সাথে গভীর সম্পর্ক করলো, আমার রব তো তিনি রুহের জগতে যার সাথে আমাদের কথা হয়েছিল, তিনি আমার রব। মায়ের গর্ভে যিনি আমাকে লালন পালন করেছিলেন, তিনি আমার রব। আমার রব আর কেউ না, আমার এই জবান দিয়া সুন্দর কথা যিনি বের করেন, তিনি আমার রব। আমাকে আল্লাহ পাক দুটো চক্ষু দান করলেন, এই চোখের পাওয়ার দিয়েছেন, তিনি আমার রব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব, আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বিয়াল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান ওয়া আফওয়ান ইনদাহু। কে আমাদের রব? আল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা জানায় দাও, যারা স্বীকার করেছে আমি আল্লাহ তাদের রব, এবং এই রব কথার উপরে নিজের জীবনটাকে মজবুত করে লালন পালন করে, পরিচালনা করে, আল্লাহ বলেন তাদের জানায় দেন, হে পয়গম্বর, ফালা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইহজানুন, কোনো চিন্তা নাই। দুনিয়াতে আমি আল্লাহ এই বান্দাটারে নাপাক পানির থেকে বানাইয়া মায়ের গর্ভে যেমন ভুলি নাই, দুনিয়াতে আসার পরে বান্দা কি খাবে আমি আল্লাহ সে খানা আগে ব্যবস্থা করেছি। রব কাকে বলে? রব হলেন তিনি সকল মাখলুকতের প্রয়োজনের আয়োজন করেন যিনি। মেহমান ঘরে আসলে আমরা খানার ব্যবস্থা করি, মেহমান আসবে কথা কমপ্লিট হলে বাজার করি। আল্লাহ পাক বলেন, আমি কেমন রব, দুনিয়াতে আসার পরে তোর প্রয়োজন মিটাই নাই, তুই আসার আগেই মিটাইয়া দিয়েছি। তুই দুনিয়াতে আসার পরে তোর খানা লাগবে, চলার জন্য রাস্তা লাগবে, ঘুমানোর জন্য বালিশ লাগবে। মাটির তৈরি বালিশ তোর সহ্য করা যাবে না, আমি আল্লাহ এমন রব, তুই দুনিয়াতে আসার আগে এমন খানার আয়োজন করেছি, তোর নরম জিহ্বা দিয়া ভাতও খেতে পারবি না, তুই শক্ত ফল খেতেও পারবি না। আমি কেমন দয়ার মালিক,
একটা ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি রাখা যায় না। আর আমি আল্লাহ তোর মায়ের বুকে এমন দুধের ব্যবস্থা করলাম, যেই দুধের ব্যবস্থা করে রাখলাম, ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না। এত ঠান্ডা করি নাই যে তোর গলায় গিয়ে আটকায় যাবে, ঠান্ডা লাগবে। এমন গরম বানাই না যে তোর কচি জিহ্বাটা পুড়িয়া যাবে। এমন পাতলা বানাই নাই তোর পেটে গিয়া ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। এমন ঘন বানাই নাই যে তোর গলা দিয়া ঢুকবে না। আমি কেমন মায়ার রব! আমি আল্লাহ তোর মায়ের বুকে এমন দুধের ব্যবস্থা করে রাখলাম, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি। ওই আমার কুদরতের ফ্লাক্সের দুধ একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। আমি এমন রব, দুনিয়ার সবাই স্বার্থপর, আর আমি তোর রব এমন যার কোনো স্বার্থ নাই। তুই হাঁটতে পারো না, কথা বলতে পারো না, মা বলিয়া ডাক দিতে পারো না, আব্বু বলিয়া ডাক দিতে পারো না রে বান্দা। আমি আল্লাহ কেমন মায়ার রব! তোর পেটে ক্ষুধা লাগছে, খানা দরকার, মাও জানে না, তুইও বলতে পারো না। তোর বাথরুমের দরকার, মাও জানে না, তুইও বলতে পারো না। আমি আল্লাহ তোরে এমন একটা ব্যবস্থা করিয়া মায়ের সাথে নাইন লাগায় দিলাম, সেটা হলো শুধু কান্নার আওয়াজ। তুই যখন বিনয়ের সাথে কান্না করো, মায়ের কলিজাটা সিরিয়া তোর দিকে ঝাপদাপিত হয়ে যায়। তুই মা বলিয়া ডাক দিতে পারো না, শুধু কান্নার আওয়াজ। তোর ক্ষুধা লাগছে, তোর কান্নার আওয়াজে মা পাগলের মতো দৌড়ায়। তোর কান্নায় মা এতটাই যে পাগল, তোর কান্নার কারণে তোর কিনারায় মা আসিয়া দাঁড়াইয়া মোহাব্বতের বন্ধনে এমন পাগল হয়ে গেল, কিছুক্ষণ পর গিয়া জিব্বায় কামড় দিয়া কয়, আফসুস, চুলার উপরে খানাটা আগুনে পুড়িয়ে গেছে। কেন কেন? বলে সন্তানের মায়ে দৌড় দিলাম, এদিকে আমার কোনো খেয়াল ছিল না। এরে সন্তান, তোর কান্নার কারণে তোর মা চুলার উপরে খানা রেখে তোর জন্য দৌড়ায়। তুই মায়ের কোলে বসে আছো, মা ঘরের মধ্যে তোর বাবাকে, তোর ভাই বোনকে খানা দেয়, তুই মায়ের কোলে। হঠাৎ সবাই খানা খায়, তুই প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। সবাই নাক চেপে ধরিয়া ভাগিয়া যায়, মা নাক চেপে তোরে ফালায়া দিয়া ভাগে না। বরং ওই মা তোর প্রস্রাব আর পায়খানা কোলের মধ্যে নিয়া মা এরপরে নাক চেপে ধরিয়াও কোথাও যায় না। মা কোন রকম খাইয়া তোরে নিয়া আবার পানি দিয়া ধোয়া মুছায়া কোলে নিয়া চুমা খায়। আল্লাহ পাক বলেন, আরে বান্দা, ওই মা তোর জীবনের সব প্রয়োজন একটা কান্নার বিনিময়ে সবকিছু ব্যবস্থা করে দিল। আমি আল্লাহর মায়া কি কম! একটা বাচ্চা কান্না করিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, আর ওই কান্নাটা দিয়া যদি একবার ডাক দাও আল্লাহ, বাচ্চা যখন কান্না করে মা মা বলে ডাক দেয়, মায়ের ঘুম ভেঙ্গে যায়। মা ডাক দিয়া কয়, কি ব্যাপার? বলে, মা আমাকে বাথরুমে নিয়ে যাও। মায়ের কাঁচা ঘুম দৌড়াইয়া বাথরুমে চলে যায়। ওই মায়ের থেকে কোটি 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 গুণে সীমাহীন মায়া হলো আমার আল্লাহর। আল্লাহ বলেন, আমি তো তোর জবানের দিকে কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি, অপেক্ষায় থাকি বান্দা কখন একবার আল্লাহ বলে আমারে ডাক দিবি।
আমি আল্লাহ তোর রব পরিচয় দিয়ে তোর এত উপকার করলাম, তোর মায়া গর্বে খানার ব্যবস্থা করে নাই, করেছি আমি আল্লাহ। তুই দুনিয়াতে আসার পরে তোর খানার আয়োজন তোর মা করে নাই, কে করেছেন? তুই কথা বলতে পারো না, শক্তি তোর মা দেয় নাই, কে দিয়েছেন? এরে বান্দা তুই হাঁটতে পারো না, হাঁটার শক্তি কে দিয়েছেন? এরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ খানার আয়োজন করলাম, আমি আল্লাহ হাঁটার শক্তি দিলাম, খানার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, অথচ তুই মা 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 বলে ডাকো, একবারও কি আমি আল্লাহকে তুই আল্লাহ বলে ডাকতে পারো না? আমি আল্লাহর অন্তরে যে এত পরিমাণ মায়া, তুই একবার যদি আল্লাহ বলে ডাক দাও, তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। ওই আল্লাহ যে কেমন মায়ার আল্লাহ। হাটহাজারীর হযরত দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের মাথার মুকুট ধর্মীয় মুরব্বী আল্লাহওয়ালা, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। হাদিসে পাকে আমার নবী বলেন, যখন কোন আল্লাহর খাস বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আসমান কান্না করে, আল্লাহ আমার ভেতর দিয়া বান্দার কাছে রিজিক যাইতো বন্ধ হয়ে গেল। জমিন কান্না করে, আল্লাহ তোমার একজন আশেক পাগল আমার জমিনের মধ্যে চলাফেরা করতে বন্ধ হয়ে গেল। কেমন মুমিন হইলা, এমন মুমিন হইয়া কবরে যাও, যেই মুমিন হইয়া মরণ কালে শুধু মানুষ কাঁদবে না, আসমান জমিনও কান্না করবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার জন্য আসমান কাঁদবে, নবী বলেন জমিন কাঁদবে, সে আল্লাহর খাস বান্দা মুমিন। কিন্তু আমি এমন কি মুমিন হইলাম যে আসমান জমিন দূরের কথা, আমার মরণ কালে আমার সন্তানেরাও কাঁদবে কিনা সন্দেহ, আমার আত্মীয় স্বজন কাঁদবে কিনা জানা নাই, কারণ আমি সেই পর্যায়ের আমল নিয়ে কবরে রওনা হইলাম কিনা চিন্তাও করি না। এরে নবীর আশেকের দল, হাটহাজারীর হযরত বিদায় হয়ে গেলেন, একটা নজর দেখার জন্য কত মানুষ, কত বুড়া মানুষ পাগল হয়ে দৌড়ায় গেল। এক নজর তার লাশ দেখার জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, যারা তাকে চিনতে পারে না, দেখবে দূরের কথা, তারা গালাগালি করেছে। ভাইরা আমার, এই আল্লাহওয়ালা জমিনের মধ্যে যতদিন আছে আল্লাহর আওয়াজ থাকবে, আল্লাহর জমিন ও আসমান ঠিক থাকবে, আর তাদের বরকতে বাকি মুমিন বান্দা দুনিয়াওয়ালারা খানাও পাবে, রিজিক পাবে। এই জন্য আল্লাহওয়ালা জমিনের জন্য আমাদের জন্য বড় নেয়ামত। আর যারা বুঝে না তারাই বিরোধিতার মধ্যে শামিল হয়ে আছে। আল্লাহওয়ালারা মরণটাকে হাদিয়া মনে করে, কারণ আল্লাহর নবী বলেন মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া, কারণ এই মরণের পর্দাটা পার হওয়ার পরই আমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। যেই রব এত দয়া করলেন, হ্যাঁ দেখছেননি, একটা ফুল আমরা আদর করি, মোহাব্বত করি কেন? বলে ঘ্রাণ খুব সুন্দর, হ্যাঁ ঘ্রাণটা ডাইরেক্ট নাকে পাই নগদ। ঠিক এই ফুলটাকেই আবার ছুঁড়ে ফেলে দেই, কেন? কয় ঘ্রাণ নাই। কি নাই? ঘ্রাণ নাই। যেমন কাগজের ফুল বানায়,
এই কাগজের ফুল টাকা দিয়ে কিনে সৌন্দর্য করার জন্য, কিন্তু কেউ এটারে আদর করে না। আর গাছের তাজা ফুলটা পাইয়া নাকে লাগায় বড় মোহাব্বত করে, আবার এই ফুলটা ফালায় দেয়, বলে ভেতরে ঘ্রাণ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসা তৈরি করে দিলেন, মোহাব্বত তৈরি করে দিলেন। আল্লাহ পাকের দেওয়া আওয়াজ কেমন এক আকর্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন বান্দার কণ্ঠ দিয়ে আওয়াজ দিলেন। এই আওয়াজের মধ্যে আল্লাহ মায়া লাগায় দিয়েছেন, মানুষের দিলের মধ্যে গিয়া আঘাত করে। এরে নবীর উম্মতের দল, একজন কোরআনওয়ালা বান্দার কণ্ঠের আওয়াজ শুনিয়া মানুষ পাগল। আর এই আওয়াজের যিনি ফাউন্ডার, আমার পয়গম্বরের আওয়াজ জানি আরো কত মুহাব্বতের আওয়াজ। কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর তার সশরীরে হাজির হইয়া কণ্ঠ দিয়া উম্মতের কোরআন তেলাওয়াত করে শোনাবে। শুধু তাই না, আমার আল্লাহ সেদিন আপন বান্দা আশেকদের মোলাকাত দিয়া কণ্ঠ দিয়া কোরআন পড়ে শোনাবে। हो गिल्मा जितनी नेमत आए तू सबसे बेहतर नेमत दीदारे तू जन्नतो दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं फमन कान यरजू लिका रब्बिही फलयअमल अमलन सालिहा। আল্লাহ বলেন, যারা আমি আমার বান্দাদের সাথে মোলাকাত করতে চাই, বান্দাও যদি চায়, দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবে। দুই নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীকদার বানাবে না। সেজদা দিবে শুধু আমি আল্লাহর জন্য, নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, অর্থাৎ ইবাদতের মধ্যে শরীক আর কাউকে করবে না, সব করবে কার জন্য? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য সব কাজ করবে, আর কারো জন্য না। ব্যবসা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সব আল্লাহর জন্য করবে, আর নেক আমল করবে, শিরিক করবে না। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে এর সাথে আমার মোলাকাত হবে, মাঝখানে পর্দা উঠে যাবে। এরা শুধু আমার মাওলাকে পাওয়ার জন্য, দেখার জন্য পাগল হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাকের মুলাকাত কত মুহাব্বতের আর কত মজার। যেই বান্দা মিষ্টি খায় না, মিষ্টির মজা বুঝে না। যেই বান্দা নামাজ পড়ে না, ওই বান্দাকে নামাজের মজা বুঝানো বড় কঠিন হয়ে যাবে। আর যেই বান্দা একবার সেজদায় গিয়েছে, মুহাব্বতের নজরে আমার রবের ডাক দিছে, সে বুঝে সেজদার মধ্যে কি মজা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাকের সাথে যদি মোলাকাত করতে চাও, তো নেক আমলের আপন বানায় নাও। দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না, একমাত্র আমার আল্লাহর নবীর আদর্শ মতো আমার জীবন চালাতে হবে। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো।
নবীর সুন্নতের আদর্শ নিয়ে যখন কবরে যাইবা, আমার আল্লাহর সাথে মোলাকাতের ব্যবস্থা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, যারা আসলেই আল্লাহর সাথে মোলাকাতের নিয়তটা পাক্কা করেছে, এরা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় তালাশ করে আমার আল্লাহ। এরা আসমানের দিকে তাকায় তালাশ করে আমার আল্লাহ। বলে আল্লাহকে তো দেখা যায় না, আমার আল্লাহ কই, আল্লাহ কোথায়? একজনে কয় আল্লাহরে তো পাবি না। বলে হ্যাঁ, আমার আল্লাহরে না পাইলে আমি পাগল হয়ে যাব। কয় আল্লাহরে যদি না পাও, তবে আল্লাহকে পাওয়ার মতো একটা জায়গা আছে, ওখানে যা। বাবার জন্য ছেলে পাগল, কান্না করে বাবায় মরিয়া গেছে। একজনে কয় বাবা এই চেয়ারে বৈশা থাকতো, ওই চেয়ারে গিয়ে একটু নাকটা লাগা, বাবার ঘেরান পেয়ে যাবি। আশেক বান্দা কান্না করে আমার মাওলারে আমি কোথায় পাই, রবেরে কোথায় পাই? যেই রব আমার এত সুন্দর করে চেহারাটা বানাইলেন, যেই রব আমার সুন্দর হাত বানাইলেন, পা বানাইলেন, আমার মতো কত বান্দা রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি দুইটা হাতের একটা হাত নাই, একটা চোখ নাই, কথা বলতে পারে না। আর আমি দিন রাত্র অনর্গল জবানটা নাড়ায় নাড়ায় কথা বলি। আমি খানা খাই, আমি শুধু কথা বলি তাই না, আমার কথার ভিতরে এত মায়া, আমার আওয়াজের ভিতরে এত মোহাব্বত আমার আল্লাহ জন্মায় দিলেন। এরে নবীর উম্মত, আয়নার সামনে তাকায় দেখলাম আমার চেহারাটা এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মোলাকাতের জন্য যারা পাগল, এরা পাগল হয়ে ঘুরে আমার মাওলার সাথে কখন একটু দেখা হবে। যেই রব আমারে মায়ের গর্ভে লালন পালন করলেন, ওই রবের তো একদিনও আমি দেখলাম না। যেই রব আমার চেহারা এত সুন্দর বানাইলেন, ওই রবের তো দেখলাম না। যেই রব আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর করেছেন, ওই রবের তো দেখলাম না। মনে মনে খুঁজে রবের কোথায় পাওয়া যায়? রবের বানানো চেহারা এত সুন্দর, আমার রবের বানানো কণ্ঠ এত সুন্দর, আমার রবের দেওয়া জবানের আওয়াজ এত সুন্দর, ওই রব না জানি আমার কত সুন্দর, ওই রবের বানানো আসমানটা কত সুন্দর, ওই আমার রবের বানানো সূর্যটা কত সুন্দর, চন্দ্রটা কত সুন্দর, জমিনটা কত সুন্দর। এইবার ওই রবের জন্য বড় পাগল, ওই রবের সাথে কেমন করে মোলাকাত করা যায়, ওই রবের কোথায় পাই? একজন আল্লাহওয়ালা কয়, ওই আল্লাহ আর রবের যদি পাইতে চাও, মরণের পর্দা ভেদ না করলে পাবি না। তবে রবের একটু জ্ঞান যদি নিতে চাও, রবের একটা ঘর আছে জমিনের মধ্যে, নাম হলো বাইতুল্লাহ। ওই রবের ঘর বাইতুল্লাহর সাথে গিয়ে একটু মোলাকাত করো, ওখানে রবের কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। কারণ ওই রবের ঘর বাইতুল্লাহ এমন একটা বরকতের ঘর, সমস্ত আম্বিয়া কেরাম ওই বাইতুল্লাহর সাথে মোলাকাত করেছেন। বাইতুল্লাহর দেওয়ালের সাথে সব আম্বিয়া কেরামদের সিনাটা লাগছে রে, যাও ওখানে গিয়া বরকত নিতে থাকো। এটা এমন একটা দামি জায়গা যেখানে অল টাইম আমার মাওলা পাকের রহমত নাজিল হতে থাকে, যেখানে এক রাকাত নামাজ পড়লে কমপক্ষে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেটা এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর বান্দা এবার রবের সাথে মোলাকাতের জন্য একটু রবের নমুনা দেখতে বাইতুল্লাহর দিকে দৌড়ায়। হায় হায়, বাইতুল্লাহর দিকে দৌড়ায়, কোথায় কোথায় বলে এদিকে যাও, আবার দৌড়াচ্ছে, আবার দাঁড়ায়, আবার একটু বিশ্রাম নেয়, আবার যাইতেছে। বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে বাইতুল্লাহ জাগায় দেখা যায় না।
বাইতুল্লাহ কোথায় গেল? আর একজন আশেক পাগল জবাব দেয়, বাইতুল্লাহ তো এখানে নাই। বলে কই? বলে বাইতুল্লাহ চলে গেল আল্লাহর একজন আশেকের আগায়া আনার জন্য। বুঝবে কে আর বুঝাবে কে? বাইতুল্লাহ জায়গার থেকে আর এক জায়গায় গেছি গা, আল্লাহর এক আশেকের আগায় আনবে, এটা কথা হলো? এটা কথা হলো? এর নাম মারেফত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সব সম্ভব, যেটা কোনোদিনও সম্ভব না আমার আল্লাহর কুদরতে ওটাও সম্ভব। যেটা কোনোদিনও সম্ভব না এটা আমার আল্লাহ পাকের কুদরতে সম্ভব। এইবার দৌড়াইতেছে, কোন আশেকের আনতে গেল? সেই আশেক তো আমার থেকেও বড় পাগল। আমি আর কিসের পাগল? আমার থেকে তো বড় পাগল ওই আশেক। তো গিয়া দেখতেছে বাইতুল্লাহ জায়গায় আসতেছে, আর ওদিকে একজন মহিলা হাঁটতেছে। ডাক দিয়া কয়, কে তুমি হে নারী? বলে, ও বান্দা তুমি তো অমুক নাকি? আল্লাহর আশেক আরো আশ্চর্য হয়ে গেল, নারী তোমার বাড়ি কই? বলে অমুক জায়গায়। তুমি আমার নাম জানলা কেমন? তুমি আবার কোন জগতের নারী যে বাইতুল্লাহ তোমার দিকে আগায় যায়? তোমার পাগল। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, তুই বাইতুল্লাহর পাগল আর আমি বান্দি বাইতুল্লাহর পাগল না, আমি বাইতুল্লাহর মালিকের পাগল। আমি কেমন পাগল যে আমি বাইতুল্লাহর মালিকের এমন পাগল? আমি তো এই নিয়তে দৌড়াই, আমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না। আমি জান্নাত ও জাহান্নামের মালিক আমার রব আল্লাহরে চাই। আমি জান্নাতে গিয়া যদি আমার রব আমার আল্লাহকে না পাই, ওই জান্নাত দিয়ে আমার কি হবে? ওই জান্নাত দিয়া তো আমার কোনো লাভ নাই। এরে নবীর আশিক চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি গুনাহগার হইয়া আল্লাহ না করুন কবরে যাই, আর দুনিয়ার মানুষ যদি আমার কবরে ফুলের মালা দেয়, কি লাভ হবে? আমার গুনার কারণে কবর হবে জাহান্নামের টুকরা। আর আমি যদি নেক আমল নিয়ে কবরে যাই, দুনিয়ার মানুষ যদি আমার কবরে থুতু নিক্ষেপ করে, আমার কোনো আফসোস নাই, কারণ ভেতর হবে বেহেশতের টুকরা। এরে নবীর উম্মতের দল, অতএব দুনিয়ার মানুষ আমার গলায় ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি ঈমান নিয়ে কবরে যেতে না পারি? এরে নবীর আশিক আল্লাহর বান্দি ঠিকই ওই কথাই বললেন যে আমি জান্নাতে গিয়া কি লাভ হবে যদি জান্নাতের মালিক আল্লাহকে না পাই।